কংগ্রেচুলেশন ইরান। আর ইরানের যারা পাগলা ফ্যান ফলোয়ার আছেন, আজকের এই ভিডিওটা আমাদের প্রত্যেকের বিজয়, কারণ আমরা প্রত্যেকের জায়গা থেকে যার যার মতো করে ভূমিকা পালন করেছি। আপনিও এর গর্বিত অংশীদার, কারণ ইরানের 10 দফা দাবি পুরোটাই এই মুহূর্তে মেনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো সবাইকে ঈদ মুবারক, পাশাপাশি ভিডিওটা শেয়ার করারও অনুরোধ রইল, কারণ আমি মনে করি এই যে ইরানকে আজকের জায়গায় আনা বা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঝুঁকানোর পিছনে আমি নাইমেরও ছোট্ট একটু ভূমিকা আছে, অডিয়েন্স হিসেবে আপনার ভূমিকা আছে, শেয়ারকারী হিসাবেও আপনার ভূমিকা আছে। সো খুশিটা ভাগাভাগি করে নেই। আজকে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমরা যে খবর পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। এখন মেইন কারণ কোনটা? ইরান কেন হঠাৎ করে যুদ্ধবিরতির চুক্তি মানলো? কারণ ইরানের যে 10টা দফা ছিল, সেই 10 দফা দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়েছে। উপায় ছিল না, ঠেলার নাম কি? বাবাজি। পৃথিবীর যেই প্রান্তে থাকুক, যাতে তো মানুষ, তাই না? মানুষকে ঠেলা দিলে সে বাপ বাপ ডাকে। তো আলোচনার টেবিলে ইরানের 10 দফা কি শর্ত ছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চাকতে হইল? নাম্বার 1, আমেরিকা আর ইরানে কোন ধরনের আক্রমণ করবে না, এটার ওয়াদা দিতে হবে, অর্থাৎ লিখিত চুক্তি থাকতে হবে। নাম্বার 2, হরমুজ প্রণালী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্ল্যানটা ছিল যে এটার নিয়ন্ত্রণ ইরান এবং আমেরিকা যৌথভাবে করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান বলছিল নো, এটার নিয়ন্ত্রণ আমাদেরই থাকবে। তো দিন শেষে এখানেও ইরানের দ্বিতীয় শর্ত ছিল হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। নাম্বার 3, যেটা ছিল মূল যুদ্ধের কারণ, ইউরেনিয়াম, অর্থাৎ পারমাণবিক সক্ষমতা ইরানের যেটা, তো ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার, অর্থাৎ এই কার্যক্রমগুলোকে চালিয়ে যাওয়ার, ইউরেনিয়ামের পরিমাণ আরো বাড়ানোর যে অধিকার, এটা আমেরিকাকে মেনে নিতে হয়েছে। নাম্বার 4, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটক থাকা সম্পদ মুক্তি। পশ্চিমারা একটা কাজ করে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপনারা দেখছেন যে পুতিনের বিপরীতে তারা রাশিয়ার বিরুদ্ধে পুরো ইউরোপ জুড়ে নিষেধাজ্ঞা ছিল। রাশিয়ার অনেক কিছুতে তারা আপনার যে সম্পদগুলা বা বিভিন্ন ধনকুবের যারা আছেন বা অ্যাসেট যেগুলো আছে বিদেশের মাটিতে, এগুলোকে জব্দ করছিল। তো ইরানের ক্ষেত্রে একই কাজ করছে, নিষেধাজ্ঞা দিছে। ইরান বলছে এগুলো প্রত্যাহার করতে হবে, তাদের যে সম্পদগুলা কুক্ষিগত করছিল ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে, এগুলাকে ছেড়ে দিতে হবে। নাম্বার 5, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাব বাতিল করা, অর্থাৎ নিরাপত্তা পরিষদের একটা প্যাচ লাগানো সিস্টেম আছে। ধরেন এই মুহূর্তে সম্ভবত নিরাপত্তা পরিষদে 5টা রাষ্ট্র আছে, 4টা রাষ্ট্র যদি হ্যাঁ বলে আর একটা রাষ্ট্র যদি না বলে, এই প্রস্তাব কখনো পাশ হয় না। সেরকম অনেক ভেজাইলা প্রস্তাব তারা ওইখানে তৈরি করে ফেলছিল, যেটা নিয়ে ইরান বলছে এটাকে বাতিল করতে হবে। নাম্বার 6, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সব প্রস্তাব বাতিল করা। তো যেহেতু নামটা আন্তর্জাতিক, আসলে কি আন্তর্জাতিক? এটা হচ্ছে পশ্চিমা জাতিক, যেটা ইরানের বিরুদ্ধে নানান ধরনের ক্লেম তৈরি করা ইরানের এই পারমাণবিক ইস্যুকে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে বন্ধ করতে চাইছিল। ইরান বলতেছে এটা বাতিল করতে হবে, যে শর্তমর্ত দিছে। নাম্বার 7, যুদ্ধে যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেটার পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ তারা চেয়েছে, যে তোমরা এই যে অবৈধ একটা যুদ্ধ করলো, অন্যায়ভাবে আসলা, মানুষ মারা গেল, সম্পদ ক্ষতিগ্রস্ত হলো, এগুলোর টাকা কে দিবে? এই টাকাটা তোমরা আমাদেরকে দিতে হবে। নাম্বার 8, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, অর্থাৎ যে সকল আরব রাষ্ট্রগুলো লাইক সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কোথায় নাই, প্রত্যেক দেশে যে ঘাঁটিগুলো আছে এগুলোকে সেখান থেকে সরিয়ে নিতে হবে। নাম্বার 9, মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান লেবানন সহ, অর্থাৎ ইরানদের যে প্রক্সি যোদ্ধারা বিভিন্ন দেশে আছে, লাইক প্যালেস্টাইন, লাইক ইয়েমেন, ইরাক, আফগানিস্তান, তারপর হচ্ছে লেবানন, এখানেও যুদ্ধ বন্ধ করতে হবে। নাম্বার 10, সমঝোতার বিষয় বাধ্যতামূলক রেজুলেশন হিসেবে পাশ হতে হবে, অর্থাৎ যে প্রস্তাবগুলো ইরান দিছে এগুলোকে বাধ্যতামূলক পাশ করবে, এই গ্যারান্টি চাই। তবে আমেরিকা এখানে কৌশল কিছু নিয়েছে, তারা সাময়িক একটা এই দাবিগুলোকে মাইনা নিচ্ছে, অর্থাৎ বিশ্বজুড়ে যে তেলের বাজারের অস্থিরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে মাইনাস সিচুয়েশন, এগুলোর জন্য 2-4-5 দিন তারা হয়তো এটা মানবে, পরে কিন্তু মানবে না, আমি অ্যাডভান্স বলে দিলাম, বরঞ্চ 3 গুণ আরো উল্টা ইরানের উপরে আক্রমণ আসবে। বাট রাইট নাও ঝুঁকছে তো, হ্যাঁ। সো লেটস এনজয়। আল্লাহ ইরানকে ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।